ইংল্যান্ডে এবার নিজের কাউন্সিলের বিরুদ্ধে মামলা করেছেন একজন নির্বাচিত মেয়র। এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের নিউহাম কাউন্সিলে। সেখানে মেয়র রুকসানা ফায়াজ, যিনি লন্ডনের মধ্যে প্রথম সরাসরি ভোটে মহিলা মেয়র নির্বাচিত হয়েছিলেন 2018 সালে এবং এরপর 2022 সালে আবারও নির্বাচিত হয়েছেন মেয়র হিসেবে। এবার তিনি নিজ কাউন্সিল নিউহাম কাউন্সিলের বিরুদ্ধে মামলা করেছেন, তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন। আজকে 28 নভেম্বর ইস্ট লন্ডন ট্রাইব্যুনালে গোপনে এই মামলার শুনানি হয়েছে। যেহেতু গোপনে শুনানি হয়েছে, সে কারণে এই মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি তার বিরুদ্ধে বৈষম্য এবং তার বিরুদ্ধে তাকে গালমন্দ করা এবং বর্ণবাদের অভিযোগ এনেছেন। কাউন্সিলের মুখপাত্র অবশ্য জানিয়েছেন এই মামলার কারণে কাউন্সিলের যে সাংবিধানিক কার্যক্রম, সাধারণ কার্যক্রম, সেগুলো ব্যাহত হবে না। রুকসানা ফায়াজ, আপনারা জানেন 2014 সালে নিউহাম কাউন্সিলের কাস্টম হাউসে প্রথম ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর 2018 সালে যখন সে সময়ের মেয়র লেবার দলীয় স্যার রবিন ওয়েলস সরাসরি আবার মেয়র নির্বাচন করতে পারেননি, লেবার দল রিসিলেক্ট করে সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে মেয়র মনোনীত করার প্রচেষ্টা চালায়। সে সময় রুকসানা ফায়াজ লেবার সদস্যদের ভোটে মেয়র পদে মনোনয়ন লাভ করেন লেবার দল থেকে এবং 2018 সালের নির্বাচনে তিনি লন্ডনের যে কোনো কাউন্সিলের মধ্যে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মহিলা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর 2022 সালে তিনি পুনরায় লেবার দল থেকে নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হন। কিন্তু এবার তিনি নিজ কাউন্সিলের বিরুদ্ধেই মামলা করলেন। তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ, তার বিরুদ্ধে গালমন্দের অভিযোগ তিনি এনেছেন কাউন্সিলের বিরুদ্ধে। কাউন্সিলের মুখপাত্র বলেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে যে কেউ তার বিরুদ্ধে যদি কোনো অনিয়ম হয়, অন্যায় হয়, তার প্রতিকার চাইতে পারেন এবং এক্ষেত্রে রুকসানা ফায়াজও একজন সাধারণ নাগরিক হিসেবে এর প্রতিকার চেয়েছেন এবং যেহেতু ট্রাইব্যুনালে এটি গোপনে শুনানি হয়েছে, সে কারণে এই মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন কাউন্সিলের মুখপাত্র। তবে তিনি বলেছেন ট্রাইব্যুনাল এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কি হবে এবং ট্রাইব্যুনাল যদি প্রকাশ্যে শুনানি করে তাহলে হয়তোবা তারা মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে যেহেতু এটি গোপনে শুনানি হয়েছে, সে কারণে মামলার বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। রুকসানা ফায়াজ অবশ্য সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য দেননি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম, বিশেষ করে দ্য স্ট্যান্ডার্ডে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখান থেকে ধারণা করা হচ্ছে তিনি তার বিরুদ্ধে বর্ণবাদ এবং বৈষম্যেরই অভিযোগ এনেছেন। তবে এর মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করলেন। এই প্রথম কেউ কোনো একজন নির্বাচিত মেয়র তার কাউন্সিলের বিরুদ্ধেই মামলা করলেন এবং তার শুনানিও শুরু হয়েছে। এবং আমরা যদি ট্রাইব্যুনাল প্রকাশ্যে শুনানি করে এবং রুকসানা ফায়াজ কিংবা কাউন্সিলের পক্ষ থেকে পরবর্তীতে কোনো বক্তব্য আসে, সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।